আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল। সো এটা হতে চলেছে আমাদের 9 নম্বর ক্লাস। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের এই কোর্সটি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। তো আমি ক্লাস শুরু করার আগে নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। ফাইলে ক্লিক করবেন, ফাইলে থেকে নিয়ে যাবেন, দেন একটা আর্টবোর্ড নিয়ে নেবেন, ক্রিয়েট। সো আমরা নতুন একটা আর্টবোর্ডে চলে আসলাম। আসার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি স্কেল, স্কেল, শেয়ার টুল, রিশেপ টুল। তো আজকে আমরা এই তিনটা দেখব। আচ্ছা, স্কেল টুলটা দেখার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, ধরুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এরপর আমরা যদি এটাকে স্কেল টুলে যাই, স্কেল টুলে যাওয়ার ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন একটা সেন্টার পয়েন্ট কিন্তু শো করছে। সেন্টার পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টটাকে যদি আমরা মিডলে রেখে যদি এই দিকে টানি তো এটা এই দিকে যাবে, এই দিকে টানলে এই দিকে যাবে। সো এটাকে সমান রেখে যদি নিচ দিকে টানি তাহলে দুই পাশে লম্বা হবে। আবার এটাকেই যদি আমরা ডান বা বাম পাশে টানি, সো দেখতে পাচ্ছেন যে এটা এইদিকে বড় হচ্ছে। আবার এটাকে যদি আমরা একটা ধরুন একটা কর্নারে, এটা শ্যাটল, এটা একটা কর্নারে নিয়ে যদি টানি, আচ্ছা কর্নারে রাখলাম, এই যে কর্নারে রাখার পরে আপনি কিন্তু চাইলেও অন্য পাশে সরাতে পারবেন না, যেমন এটা শুধু এই উপরে যাবে, নিচেই যাবে। ঠিক আছে, আবার এটাকে যদি টানি সো এটা আবার এই দিকে আসবে, দেন এটা এটা কিন্তু আর নিচ দিকে আসতেছে না, এটা এই সোজা থাকবে অ্যান্ড এটা এই সোজা থাকবে। আর এটা এইদিকে সরাতে পারবেন, এদিকে সরাতে পারবেন, এটা নিচ দিকে নিতে পারবেন না। আবার এই দুইটা কিন্তু নিচে উপরে নিতে পারবেন, কারণ এই পয়েন্টটাকে লক করে রয়েছে। ঠিক আছে, সো এটা ছিল মূলত স্কেল টুলের কাজ। এবার আমরা দেখব যে শেয়ার টুলের কাজ। আচ্ছা, এবার ধরুন আমরা শেয়ার টুলে চলে গেলাম, শেয়ার টুল, এবং এখন এটাকে দেখতে পাচ্ছেন যে এটা আমরাকে কত সুন্দর একটা শেপ ক্রিয়েট করতে পারতেছি। সো আমি যদি বেশ কয়েকটা শেপ নিই, রেক্ট্যাঙ্গেল নিই, দেখুন ধরুন আমি এখানে একটা নিলাম, আচ্ছা বেশ কয়েকটা নিব, ফিল কালার দিয়ে দিই, স্ট্রোকটাকে অফ করে দিই। ঠিক আছে, যেমন ধরুন আমি এখানে নিলাম, আর একটাকে কপি করি, এই যে নিয়ে নিলাম। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি কয়েকটা হয়ে যাবে। আচ্ছা, নিচেও আমরা এইভাবে সেম সাইজে নিয়ে নিই। আচ্ছা, ধরুন আমরা এইভাবে বেশ কয়েকটি শেপ নিয়ে নিলাম। আচ্ছা, এই শেপগুলো নিয়ে নেওয়ার পর আমরা যদি এখন শেয়ার টুলে যাই, জাস্ট একটা কর্নার ধরে যদি একটু টান দিই, সো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দরভাবে কিন্তু একটা শেপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটাই হলো মূলত শেয়ার টুলের কাজ। এবার আমরা দেখব রিশেপ টুল। আচ্ছা, রিশেপ টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো সবার আগে আমরা একটা পেন টুল দিয়ে দেখাই, কারণ পেন টুল দিয়ে দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো আমরা এটাকে ফিল কালারটাকে অফ করে দিব এবং স্ট্রোকে রাখবো। আচ্ছা, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। ধরুন আমার এই একটা শেপ। এখন যদি আমি রিশেপে করতে যাই, দেখুন রিশেপ, এই যে এখানে একটা ক্লিক দেওয়ার পরেই দেখবেন যে ওখান থেকে ওটা কিন্তু নিতে পারতেছেন। যেমনটা কিন্তু আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতাম, যদি এখানে একটা পয়েন্ট থাকে তো এটাকে আমরা টানতে পারতাম। আবার এই যে দেখতে পাচ্ছেন যে কার্ভেচার টুল দিয়েও কিন্তু আমরা যেখান থেকে খুশি সেখান থেকে টানতে পারতাম। বলা যায় যে কার্ভেচার টুল আর এই টুলটা প্রায় সেম। সো এইটাকে যদি আমরা টানি, দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট একটা রেশিও অনুযায়ী ও টানতেছে। ও কিন্তু আর
ও যে আমার শুধু এই একটা টানবে তা কিন্তু টানতেছে না, ও একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী টানতেছে। এখন আর একটা নিই আমরা, নিলাম, নেওয়ার পরে রিশেপ টুলে গেলাম, যাওয়ার পরে দেখুন এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টে একটা ক্লিক করবেন। আচ্ছা, পয়েন্টে ক্লিক করার আগে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে আমরা রিশেপে যাব, দেন এটাকে ধরবো, ধরে এইভাবে টান দেবো, ঠিক আছে। সো এটা করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলের হেল্প নিতে হবে। বাট আমরা যদি পেন টুল দিয়ে যদি কোনো কাজ করি তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কোনো প্রয়োজন নেই এই জায়গায় এটাকে ধরার জন্য, ঠিক আছে। এই যে এগুলোকে ধরতে পারতেছি আমরা খুব সহজে। রিশেপের কাজ কি হলো? নতুন করে রিশেপ করা, নতুন একটা শেপকে মডিফাই করা, এটাই হলো রিশেপ। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ সবাইকে।